মানুষের টানে, মানুষের ভালোবাসায় ডাক্তারি পড়ার সময় থেকেই ঘুরে বেড়ানো একটি বিশাল নেশা ছিল আমার। আজও সেই নেশায় ভূত হয়ে স্কুল লাইফে বন্ধুর ডাকে পৌঁছে যাই তার বাড়িতে, গ্রামের বাড়িতে। এবং দেখুন রাস্তাতে যাওয়ার পথে রাস্তাটাকে অত সুন্দর, এবং গিয়ে বাড়িতে পৌঁছে আশ্চর্য হয়ে যাই। একটা 300 বছরের পুরনো বাড়ি, তার মায়ের সঙ্গে প্রণাম করে এই ঘটনাটি জানতে পারি। এবং বাড়িটি সুন্দর লাগে, এবং 300 বছর ধরে কি করে তার পূর্বপুরুষরা মেনটেন্স করেছে, এবং সেটা খরচ এখন পাকা বাড়ির থেকে অনেকটা বেশি। সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন উপরে খানিকটা কড়িবর্গাগুলো কি হয়েছে না, তখন হচ্ছে তাল বাঁকড়া দিয়ে তৈরি করা হতো। সেই এখনও কিন্তু সেই পুরনো তাল বাঁকড়াই আছে, কিন্তু যাতে মাটিগুলো একটু খসে না পড়ে রিসেন্ট 20 বছর ধরে ওখানটাতে টিনের চালের মতো করা হয়েছে, কিন্তু মেন মাটি। এবং দেখুন ঘরগুলো কি সুন্দর, পাকা বাড়িকেও হার মানাবে। এবং দেয়ালগুলো মোরাললেস 3 ফুট মানে 36 ইঞ্চি চওড়া। এবং আমি গাড়ির এসি থেকে নেমে যখন ওখানে পৌঁছাই, এবং এতটা কমফোর্টেবল ভাবাই যাচ্ছিল না। উইদাউট ফ্যানেও থাকা যায় যখন একটু হাওয়ায় বেশি থাকে। এবং দেখুন ঘরের চারপাশে কারুকার্যগুলো কি সুন্দর, মানে সুন্দর বিটের মতো করা হয়েছে, মাটি দিয়েই জাস্ট কিন্তু, এবং মাটি আর হাতের কাজ। মেঝেটা অবশ্য পাকা, নিচের মেঝেটা, উপরে মেঝেগুলো সব মাটিরই তৈরি, এবং পরিবর্গাগুলো সেই খুব সুন্দর তাল বাঁকড়া দিয়ে তৈরি। এবং সিঁড়িটা দেখুন সিম্পল মাটি দিয়ে তৈরি, মাটি জাস্ট পরপর দেখে ধাপে ধাপে কেটে তৈরি করা হয়েছে। এবং সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে দোতলার দিকে পৌঁছে যাচ্ছি। এবং দোতলাতে 2টি ঘর এবং একটি বারান্দার মতো আছে, ডান দিকে একটি পুজোর ঘরের মতো। তারপরে আমরা দেখাচ্ছি বাঁদিকের একটি ঘর, দেখুন দেয়ালগুলো একদম মাটির তৈরি, খড় দিয়ে তৈরি। এখানটা বারান্দার মতো পোর্শন আছে, এখানে ভেন্টিলেটারের জায়গা আছে, চাষের বাড়ি সেই জন্য ঝুড়ি রাখা আছে, এই যে ভেন্টিলেটারের জায়গা। এরপরে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি 3 তলার দিকে। দেখুন একটা সিঁড়ি উইদাউট পিলার, একটা মাটির বাড়ি 300 বছর ধরে কিভাবে রয়েছে, কি টেকনোলজি, এবং ভাবাই যায় না। এবং 300 বছর ধরে কিভাবে তারা সযত্নে বংশ পরম্পরায় রেখেছে, এবং কত মানে স্বাধীনতা সংগ্রাম বলেন, তারপরে ঝড় জল বন্যা কত কিছুর সাক্ষী। এখন উপরটাতে খড়ের আগে চাল ছিল, এখন টিনের ব্যবহার করা হয়। অত প্রাচীনকালে তো আর খড় ছিল না, এখন টিন দিয়ে করা হয়। এবং মেঝেটাকে দেখুন সুন্দর, মাটির পথ দিয়ে হাঁটছিলাম, একটা অদ্ভুত একটা অনুভূতি। এই সুন্দর একটা অনুভূতি আপনাদের কাছে শেয়ার করলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও আপনারা তাহলে জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।